Mathema Shukur চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক আলোচনা। এই আলোচনা শুধুমাত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তবে যারা সচেতন অভিভাবক এবং যারা পরিবারের সিনিয়র সদস্য, যারা পড়াশোনার ব্যাপারে অন্য পরিবারের অন্য সদস্যদেরকে সহযোগিতা করতে চান, তাদেরকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করতেছি। আমাদের আজকের আলোচনার বিষয় অর ও নর গেট অঙ্কন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের 3 নম্বর চ্যাপ্টার একটা টপিকস। তো আমরা শুরুতেই দেখি অর গেটটা কেমন। এটা অর গেট। এটা যদি অঙ্কন করতে হয় আমাদের হ্যান্ড ড্রয়িং বা হাতে অঙ্কন করতে হয়, তাহলে প্রথমে এখানে একটা ছোট্ট সরল রেখা, এখানে একটা ছোট্ট সরল রেখা আঁকতে হবে। তারপরে একবারে সমান্তরাল আঁকতে হবে, এটার সাথে এটা যাতে সমান্তরাল হয়। তারপরে আমাকে আঁকতে হবে এই যে ভিতরের দিকে একটা বক্ররেখা আঁকতে হবে। অর্থাৎ এখান থেকে যদি আমি চিন্তা করি, তাহলে এইভাবে একটা বক্ররেখা অঙ্কন করতে হবে। তারপরে এখানে একটা পয়েন্ট দিতে হবে। এই সরলরেখা এবং এই সরলরেখার ঠিক মাঝামাঝি একটা পয়েন্ট আমাকে এখানে ড্র করতে হবে। ড্র করার পর এই পয়েন্টের সাথে এই সরলরেখার মাথাটা এখান থেকে এই পর্যন্ত কানেক্ট করতে হবে। তারপর এই সরলরেখার মাথাটা এখান থেকে এই পর্যন্ত কানেক্ট করতে হবে। এরকম ভাবে যদি আমি অঙ্কন করি, তাহলে এটাকে বলা হয় অর গেট। এখন অর গেট অঙ্কনের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা হচ্ছে অর গেটের একটা ইনপুট লাইন। এটাকে বলা অর গেটের ইনপুট লাইন। এবং এই চলক, এই বুলিয়ান চলককে আমরা এখন অর গেটে ইনপুট দিতেছি। এটা বোঝাচ্ছে, এই ছবি দ্বারা বোঝাচ্ছে এখানে একটা ইনপুট লাইন আছে এবং বি বুলিয়ান চলক বি কে আমরা এখানে ইনপুট লাইনে দিচ্ছি, কানেকশন দিচ্ছি। এটা হচ্ছে আমাদের অর গেটের ইনপুট লাইন। এরপরে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে অর গেটের এটা হচ্ছে আউটপুট লাইন। এখানে আমরা সহজভাবে দেখতেছি একটা আউটপুট লাইন। এটা কমপ্লিট একটা অর গেট। কমপ্লিট একটা অর গেট হচ্ছে এখানে ইনপুট লাইনে আছে এ আর বি। অর গেটের কাজ হচ্ছে যোগ করা, সুতরাং এ প্লাস বি হচ্ছে আউটপুট লাইনে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি দুইটা ইনপুট লাইন দিছি। ইনপুট লাইন কি আসলে দুইটা না, কমপক্ষে দুইটা। আমরা যদি কেউ আরো বেশি দিতে চাই, যেমন এখানে যদি আরেকটা কানেকশন কেউ দিতে চাই, তাহলে সমস্যা নাই, দিতে পারবে। সেক্ষেত্রে এখানে যোগ হবে। যেমন এখানে যদি আমি এ বি সি নামে 3টা ইনপুট লাইন দিই, তাহলে এ প্লাস বি প্লাস সি এরকম হবে। এটা হচ্ছে অর গেটের কাজ, আমরা অঙ্কন দেখলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে নর গেট। অর গেট এবং নর গেট একেবারে কমপ্লিট মিল আছে। শুধুমাত্র এখানে একটা এই যে ছোট্ট একটা শূন্যর মতো দেখা যাচ্ছে, এটাকে বলে বাবল। এই বাবলটা শুধু অর গেটে নাই, নর গেটে থাকবে। তো এখানেও আমি বর্ণনা দিতেছি এরকম ভাবে। এখানে ছোট্ট একটা সরলরেখা আঁকতে হবে, তারপর এখানে একটা সরলরেখা আঁকতে হবে। এই দুইটা সরলরেখাকে আমরা এখান থেকে এই পর্যন্ত একটা বক্ররেখা দিয়ে কানেক্ট করতে হবে। এখানে এইভাবে কানেক্ট করে নিলাম। তারপর এখানে একটা পয়েন্ট, একটা ডট দিতে হবে। ডট দিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা কানেকশন থাকতে হবে। এখান থেকে এই পর্যন্ত একটা বক্ররেখার কানেকশন থাকতে হবে। তারপর একটা বাবল দিতে হবে। এটা আমাদের নর গেট হয়ে গেছে, এটা কমপ্লিট নর গেট। এখন এখানে আমি একটা নর গেটের একটা ইনপুট লাইন দিলাম এই বুলিয়ান চলককে আমি ইনপুট লাইনে রাখলাম। তারপরের ছবিতে আমি আরেকটা ইনপুট লাইন দিলাম, বি বুলিয়ান চলককে একটা ইনপুট লাইনে দিলাম। তার পরবর্তী ছবিতে দেখা যাচ্ছে এটা একটা আউটপুট লাইন। এখন এখানে আউটপুট লাইন হবে এ প্লাস বি হোল বার। তাহলে এখানে নর গেট সম্পর্ক যদি আমি দেখি, এখানে এ এবং বি এই দুইটা হচ্ছে আমাদের বুলিয়ান চলক এবং দুইটা ইনপুট লাইন। এই দুইটা যোগ হবে আউটপুটে এবং টোটাল বার হবে। এখন যদি আরো কেউ ইনপুট লাইন বাড়াইতে চায়, বাড়ানোর সুযোগ আছে, বাড়াইতে পারবে। এখানে যদি আমি আরো ইনপুট দেই, তাহলে ওইগুলো কমপ্লিট ইনপুট লাইনগুলো যোগ হয়ে একটা টোটাল বার হবে। এটাই নর গেট। এই পর্যন্ত আমরা অর গেট এবং নর গেটের একটা ধারা বিবরণী দেখলাম। এখন আমরা একটা হ্যান্ড ড্রয়িং, আমি নিজে একটা হ্যান্ড ড্রয়িং করছি, ওইটা আমরা একটু দেখে নিই ছোট্ট একটা ভিডিওতে। দেখা যাক কিভাবে আমরা যেটা বলছি, এই যে ছোট্ট একটা লাইন আঁকতে হবে প্রথমে, আরেকটা লাইন, এই দুইটা লাইন আমার সমান্তরাল থাকতে হবে যাতে। তারপরে এখানে একটা আমরা বক্ররেখা, তারপর মাঝখানে একটা পয়েন্ট দিতে হবে। পয়েন্ট দিয়ে এইখানে আমি কানেক্ট করে দিচ্ছি, এই যে কানেক্ট করে দিলাম। তাহলে এটা অর গেট হয়ে গেল। এখানে আমি এ আর একটা বি এই দুইটা ইনপুট লাইন দিলাম, একটা আউটপুট লাইন দিলাম। এ তে লিখলাম আর একটা বি। এখন এ প্লাস বি লিখবো আমি আউটপুট লাইনে, এ প্লাস বি লিখে নিলাম।
তারপরে আমি যেটা দেখব সেটা হচ্ছে আমি অর গেটকে, এটা হচ্ছে অর গেট, তাহলে অর গেটকে আমি দেখে নিলাম অর গেট কেমন। কমপ্লিট অর গেট হয়ে গেল। এরপরে আমার ঠিক সেম অর গেটের মতোই আমি নর গেট অঙ্কন করব। কিভাবে অঙ্কন করব? ছোট্ট একটা লাইন প্রথমে আঁকতে হবে, তার নিচে সমান্তরাল একটা লাইন আঁকতে হবে সেম সাইজ সেম লেংথের, তারপর এটা একটা ইনসাইড বক্ররেখা দিয়ে আঁকতে হবে, তারপর একটা মাঝে ডট দিয়ে আমরা এটা কানেক্ট করে দিলাম। এটা হচ্ছে একটা বাবল দিতে হবে, তার নর গেট হয়ে গেল। নর গেট, এই যে ইনপুট লাইন একটা, ইনপুট লাইন দুইটা, এই একটা ইনপুট লাইন, বি একটা ইনপুট লাইন, তারপরে এ প্লাস বি, এ প্লাস বি টোটাল বার বা হোল বার বলা হয়, এটা আমাদের নর গেট হয়ে গেল। তাহলে এই দ্বারা বিবরণী একটা আমরা দেখলাম, একটা হ্যান্ড ড্রয়িং আমরা নর গেট দেখতেছি। এখন নর গেট লেখা হয়ে গেল। তাহলে আমাদের এই মোটামুটি হ্যান্ড ড্রয়িং নর গেট আমরা দেখালাম। এখন আমরা মূল লেকচারে ফিরে যাই। এখন আমাদের যেটা দেখাচ্ছে, এইভাবে আমরা অর গেট এবং নর গেটের একবার সহজভাবে অঙ্কন করতে পারবো। তো যারা এতক্ষণ ধরে আমাদের টিউটোরিয়ালে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধৈর্য ধরে সময় নিয়ে যারা আমাদের সাথে ছিলেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আগামী দিনগুলোতে আপনাদেরকে পাশে পাবো এই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো আমি টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে ম্যাথেমা শুকুর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি। আপনারা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আগামী দিনগুলো আপনাদের সুন্দর হয়ে উঠুক এই এবং স্বপ্নের হয়ে উঠুক এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।